আরে ভাই, ফেসবুক ইউটিউব শুধু সময় কাটানোর জন্যই না, এগুলো টাকা কামানোর মেশিন। ডিজিটাল মার্কেটিং জানলে একটা ল্যাপটপ বা মোবাইল দিয়েই ঘরে বসে ইনকাম করা সম্ভব। আমি আপনাদের একটি বিশেষ কোর্সের অফার করতেছি। কোর্সটি হলো ডিজিটাল মার্কেটিং উইথ ক্লায়েন্ট হান্টিং কোর্স। আপনি যদি ডিজিটাল মার্কেটিং উইথ গ্রাফিক ডিজাইন এই বিষয়ের উপর লার্নিং করে ইনকাম জেনারেট করতে চান, তাহলে আজই যোগাযোগ করতে পারেন আমাদের অফিস আউটসোর্সিং বিডি ইনস্টিটিউটে। বহু প্রতীক্ষার পর অবশেষে শুরু হতে যাচ্ছে আমাদের ওয়েবসাইট এসইও এর ফুল কোর্সটি। বর্তমান বহির্বিশ্বে সবথেকে জনপ্রিয় এবং সবচাইতে ইজিয়েস্ট স্কিল হলো ডিজিটাল মার্কেটিং। ফাউন্ডার আউটসোর্সিং ইনস্টিটিউট। গত 10 বছর ধরে আমরা ফ্রিল্যান্সিং কোর্স করাচ্ছি। এই 10 বছরের মধ্যে আমরা লক্ষ লক্ষ সফল ফ্রিল্যান্সার তৈরি করেছি। আমাদের পেড কোর্স আছে, পাশাপাশি ফ্রি কোর্সও আছে। পেড কোর্সের ফি হলো 35,000 টাকা, আর ফ্রি কোর্সের ফি হলো। ডিজিটাল মার্কেটিং নাম শুনতে খুবই পরিচিত হলেও এর ভিতরে লুকিয়ে আছে অনেক অজানা তথ্য। আপনাদের অনেকের কাছে এরা খুবই পরিচিত মুখ এবং আপনি জানেন না কিভাবে আপনি প্রতারিত হচ্ছেন। এদের কৌশলগত মার্কেটিং এবং লোভনীয় ডলারের কথাবার্তা আপনাকে বিশ্বাসযোগ্য করে তুলেছে। এই ভিডিওতে আমি তথ্যবাদ বিশ্লেষণ করে প্রমাণ করব যে আপনি সত্যিই প্রতারিত হচ্ছেন। তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, কেননা এখানে বেশ কিছু টেকনিক্যাল কথাবার্তা রয়েছে। যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না। পাশাপাশি এটাও জানবেন যে কোনটা সঠিক কোর্স এবং কোনগুলো কোর্সের নামে বিজনেস। এই কোর্সগুলোর ভিতরে সবথেকে আলোচিত একটা পার্ট হচ্ছে ইউটিউব এসইও। ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব ভিডিও প্রমোশন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউটিউব এসইও কি। ইউটিউব ভিডিও এসইও যেটা কফিলের ছেলে ঠান্ডার মতো চারদিকে ছড়িয়ে পড়েছে। ইউটিউব ভিডিও এসইও কোর্সে তারা যে বিষয়গুলো আপনাদেরকে দেখায় বা শেখানো হয় তা কতটুকু সত্য, চলুন বিস্তারিত জানি। ওদের ভাষ্যমতে ইউটিউব ভিডিও এসইও মানে অ্যাকশনেবল পারফরম্যান্স কিওয়ার্ড রিসার্চ ট্যাগ, সার্চ ভলিউম, হাই ভলিউম কম্পিটিশন। এর সাথে টাইটেল, ডেসক্রিপশন তো আছেই। বক্সটা দেখতেছেন, এই বক্সটাই হচ্ছে ইউটিউব এসইওর মেইন গেম। হ্যাঁ, আপনি যদি বক্সটার বিষয়গুলো যদি বুঝে যান, ইউটিউব এসইও এক্সপার্ট হয়ে গেছেন। समझ रहे हो ना। 3টা জায়গায় আমরা এসইও করি: ভিডিওর টাইটেলে, ভিডিওর ডেসক্রিপশনে এবং ভিডিওর ট্যাগ সেকশনে। এই ট্যাগ সেকশনটা হচ্ছে এসইওর প্রাণ। মেইনলি আমরা এই ট্যাগ সেকশনে এসইও করব। র‍্যাঙ্ক ট্যাগে 10-এ 10 পেতে হলে আপনাকে কি করতে হবে, ট্যাগ ভলিউমে 10-এ 10 পেতে হলে আপনাকে কি করতে হবে, কিওয়ার্ড ইন টাইটেলে 10-এ 10 পেতে হলে কি করতে হবে, মানে প্রত্যেকটা বিষয় কি করলে আপনাকে স্কোর দিবে, কি করলে স্কোর দিবে না, এই বিষয়গুলো সম্পর্কে আপনার একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে। समझ रहे हो ना। আমি যদি দেখতে চাই ডিজিটাল মার্কেটিং কোর্স বাংলা সার্চ ভলিউম কেমন এবং এটার কম্পিটিশন কেমন, এটা যদি আমি দেখতে চাই, তাহলে এখানে ত্রিভুজ আইকনে ক্লিক করব। ত্রিভুজ আইকনে ক্লিক করলে এবার আমাকে দেখাই দিচ্ছে, দেখেন যে এই ডিজিটাল মার্কেটিং কোর্স বাংলা প্রত্যেক মাসে ইউটিউবে 5,212 জন মানুষ সার্চ করে। এই যে সার্চ ভলিউম, এটার কম্পিটিশন কেমন, এটার কম্পিটিশন হচ্ছে মিডিয়াম। আচ্ছা, এখন হচ্ছে আমরা ট্যাক্স সেকশনে চলে আসলাম। এখন হচ্ছে আমরা কিওয়ার্ড জেনারেট করব, তাই না? আর শুরুতে আমরা আমাদের মেন টপিক, মেন যে কিওয়ার্ডটা সেটাকে আগে এখানে রেখে দেবো। যেমন হচ্ছে ব্ল্যাক খ্রিস্টানস ম্যাড, এটাকে আমরা এখানে দিয়ে দিতে পারি। আমি এখানে দিতে পারি যেমন এই যে এখানে যে কিওয়ার্ডটা ব্ল্যাক খ্রিস্টানস কন্ট্রোভার্সি, এটা দিয়ে দিতে পারি। তো এটাকে আমি এখান থেকে নিয়ে দিয়ে দিব। দেওয়ার পরে আমি একটু দেখি এটার সার্চ ভলিউম সুন্দর আছে, আর কম্পিটিশন লো আছে, আর ওভারঅল স্কোরও কিন্তু মিডিয়াম আছে। তো আরো কিওয়ার্ড এখানে দেওয়ার জন্য এখন আমি কি করব, অ্যাট গেটওয়ে চার্জ এক্সপ্লেন্ড এটা লিখে এখন সার্চ করে দেখি এটা রিলেটেড আমাকে কি কি কিওয়ার্ড দেয়। গেটওয়ে চার্জ এক্সপ্লেন্ড, তো এটাকে আমি নিয়ে নিচ্ছি, কপি করে এখানে দিয়ে দিলাম। कैसा लगा मेरा मजाक। এই যে বিরেকিউ অ্যাড করার পরে আপনি প্রতিটা ভিডিওর এসইও সেকশনে গেলে এই জিনিসটা দেখবেন অ্যাজ অলওয়েজ। এটাকে বলা হয় এসইও স্কোর ওভারভিউ। আমাদের বাইরে বলে দিছে এই ভিডিওটা এসইও করতে, তার মানে আমি এখানে একটা পরীক্ষা দিব আমার 100% রেজাল্ট থেকে কত পার্সেন্ট রেজাল্ট আমি গেইন করতে পারি। সো বিরেকিউ পরীক্ষাটা নেবে। সো বিরেকিউ বলতেছে তোমার 100 মার্কের পরীক্ষা, এটা পুরোটা হলো আমাদের 100 মার্কের পরীক্ষা। পরীক্ষার ভিতরে 3 ধরনের প্রশ্ন থাকবে, নৈবিত্তিক বা এমসিকিউ, তারপরে সৃজনশীল, তারপরে রাইটিং পার্ট। মোট টোটাল স্কোর হলো 100, তার ভিতরে 50 হলো এইখানে সৃজনশীলে, আর বাকি 50 হলো পারফরমেন্সে। ইন্টার মারলাম, এটা ট্যাগ। এরকম 20টা ট্যাগ বসালে 100% ফুল পয়েন্টটা পেয়ে যেতে পারি। বাট 20টা থাকতে হবে মাস্ট বি। যেহেতু 20টা আমরা নিজের চোখে গুনলাম, দেখি তো উপরে এসে আমাদের 10-এ 10 দিছে কিনা। ইয়াহু 5 in 5 হয়ে গেছে না। এই কিওয়ার্ডটা ভালো নাকি খারাপ, অর্থাৎ ট্যাগ ভলিউম ঠিক আছে কিনা রোগটা চেক করবো। समझ रहे हो ना। আইকিউতে ক্লিক করার পরে এই কিওয়ার্ড সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো আমাদের সামনে চলে আসছে। এইটা বর্তমানে প্রতি মাসে মানুষের সার্চ করে প্রায় 12,000 মানুষ, 11,999 জন মানুষ সার্চ করে প্রতি মাসে। এন্ড এর কম্পিটিশন খুবই লো, এন্ড এর ওভারঅল স্কোর 76। এখানে একটা জিনিস দেখেন, এখানে বলা আছে স্কোর 100 এর মধ্যে 71। আমি অলরেডি বলে দিলাম যে 70% হলেই আপনি এসইওটা মোটামুটি ভালো হয়েছে, এবং যদি সেটা 80+ করতে পারেন, মানে 90+ যদি করতে পারেন, তাহলে বেটার। দেখেন, জামাল স্যার ফ্রিল্যান্সিং ভিডিও টিউটোরিয়াল এটা লিখে সার্চ করলে 3 নম্বরে আসবে। তাহলে এই কিওয়ার্ড গুলো দিয়ে আমার র্যাঙ্কিং হয়েছে। তো এখন আমার কাজ হলো কি করা, সঠিক কিওয়ার্ড ডিসাইড করা।
এই যে আউটসোর্সিং এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার কি আসছে, আউটসোর্সিং এই কিওয়ার্ডটা রিলেটেড সোর্স সার্চ ভলিউম হলো 29,000, কম্পিটিশন হচ্ছে লো। লক্ষ্য করুন এখানে যদি আমরা দেখি কিওয়ার্ড রিলেটেড ইওর সার্চ, অর্থাৎ আমরা যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করতেছি সেই কিওয়ার্ডটার নাম হচ্ছে ফিশিং চ্যালেঞ্জেস। তারপরে লক্ষ্য করুন সার্চ ভলিউম, যেটা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ। এখানে তার পাশে লক্ষ্য করুন কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা লিখে কি পরিমাণ মানুষ সার্চ করে এবং এর কম্পিটিশন হচ্ছে মিডিয়াম। এই যে এরা ঘন্টার পর ঘন্টা অ্যাকশনেবল পারফরমেন্স, কিওয়ার্ড ট্যাগ, সার্চ ভলিউম, হাই লো ভলিউম কম্পিটিশন এইসব নিয়ে এত কথা বলে, এই বিষয়ে ইউটিউব কি বলে এবং ইউটিউবের এমপ্লয় কি বলে, চলুন একটু দেখে আসি। As a creator, you've probably asked yourself questions like, how does YouTube choose what videos to promote? And how important are tags? একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনি সম্ভবত নিজেকে এই ধরনের প্রশ্ন করেছেন, কোন ভিডিওগুলো ইউটিউব প্রমোট করবে সেটা কিভাবে সে বাছাই করবে, অর্থাৎ ইউটিউবের অ্যালগরিদম সিস্টেম এবং ভিডিওর জন্য টেক্সট কতটা গুরুত্বপূর্ণ। In this video, we'll walk you through all those questions and more about YouTube's search and discovery system and give you some video discovery tips. Let's dive in. এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং আরো জানবো ইউটিউবের সার্চ এবং অ্যালগরিদম সিস্টেম সম্পর্কে, এবং আপনাদের কিছু ভিডিও এসইও বা অ্যালগরিদম সম্পর্কে টিপস দিব, অর্থাৎ আপনার ভিডিওকে কিভাবে গ্রো করবেন। First, how does YouTube choose what videos to promote? Whether it's on the YouTube homepage, search, or suggested, YouTube's recommendation system actually finds videos for viewers rather than viewers for videos. কোন ভিডিওগুলোকে প্রমোট করবে সেটা ইউটিউব কিভাবে চুজ করে, সেটা ইউটিউব হোম পেজ সার্চ হোক বা সাজেস্টেড করা হোক। ইউটিউবের রিকমেন্ডেশন সিস্টেম মূলত দর্শকের জন্য ভিডিও খুঁজে বের করে, অর্থাৎ দর্শকের ইন্টারেস্ট বিহেভিয়ারের উপর ভিত্তি করে ইউটিউব ভিডিও সাজেস্টেড করে। Videos don't get pushed out or promoted by the algorithm, but rather pulled for each user when they visit YouTube. অ্যালগরিদমের দ্বারা ভিডিওগুলো পুশ আউট বা প্রমোট করা হয় না, বরং প্রতিটি ব্যবহারকারী যখন ইউটিউবে যান তখন তাদের জন্য ভিডিও পুল করে আনা হয়, অর্থাৎ টেনে আনা হয়, আর সেটা করা হয় দর্শকের ইন্টারেস্ট বা বিহেভিয়ার উপরে। The goal of the search and discovery system is to match each viewer with the videos they're most likely to watch and enjoy. সার্চ এবং অ্যালগরিদম সিস্টেমের মূল লক্ষ্য হচ্ছে প্রতিটি দর্শকের সেই ভিডিওগুলোর সাথে মেলানো যা তারা সব থেকে বেশি পছন্দ করে এবং উপভোগ করে। আমি ভিডিও শুরুতেই আপনাকে বলেছি, আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না, কারণ বিষয়গুলো হচ্ছে টেকনিক্যাল। Videos are ranked based on hundreds of signals that largely fall under two categories: viewer personalization and video performance. ভিডিওগুলো শত শত সংকেতের উপর ভিত্তি করে র্যাঙ্ক করা হয়, যা মূলত দুইটা ক্যাটাগরির মধ্যে পড়ে, আর তা হচ্ছে ভিউয়ার পার্সোনালাইজেশন এবং ভিডিওর পারফরম্যান্স। আর যারা কোর্স করায় তারা বলতেছে ইউটিউব এসইও। Viewer personalization is based on signals about a given user's preferences, such as what videos they choose to watch, what videos they ignore, what videos they dismiss, how often someone watches a channel or topic, and much more. ইউজারের পছন্দের সিগন্যালের উপর ভিত্তি করে ভিউয়ার পার্সোনালাইজেশন কাজ করে, যেমন তারা কোন ভিডিও দেখতে পছন্দ করে, কোন ভিডিও তারা ইগনোর করে, কোন ভিডিওটি তারা ডিসমিস করে, কতবার একটি চ্যানেল বা একটি টপিক দেখে, আরো অনেক কিছু। Our systems also consider video performance, which is how well the content engaged viewers when it was offered to them. For example, do viewers choose to watch the video, ignore it, or click not interested? If they choose to watch it, how long and how much of the video do they watch? ভিডিও অর্থাৎ যে কন্টেন্টটা রিকমেন্ডেশন করা হয়েছিল সেটা ভিউয়ারদের সাথে কতটা ভালো ইঙ্গিত ছিল বা দর্শকের কতটা আকৃষ্ট করতে পেরেছে। উদাহরণস্বরূপ, দর্শকরা কি ভিডিও দেখতে পছন্দ করেন, কোনটা ইগনোর করেন, অথবা কোন ভিডিও দেখতে আগ্রহী না। যদি কেউ একটা ভিডিও দেখে সে ভিডিওটা কতক্ষণ ধরে দেখলো এবং কতবার ভিডিওটা দেখলো, এই এভারেজে ভিউ ডিউরেশন কাউন্ট করা হয়। এখানে তাদের সিস্টেম এভারেজ, ভিউ ডিউরেশন এবং এভারেজ পার্সেন্টেজ ভিউ এই বিষয়গুলো র্যাঙ্কিং এর জন্য সংকেত হিসেবে দেখে। How important are tags? Well, not very important. Tags are mainly used to help correct for common spelling mistakes. For example, YouTube versus YouTube versus YouTube. এবার আসি ট্যাগ নিয়ে। হাউ ইম্পর্টেন্ট ট্যাগ? ট্যাগ খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তবে ট্যাগ মূলত ব্যবহার করা হয় বানান ভুল সংশোধন করতে। উদাহরণস্বরূপ, অনেকেই ইউটিউবের জায়গা লিখতে পারে ইউ, অথবা ইউ এর বিষয়টি আমি স্পষ্ট করে বলি। আমার চ্যানেলের নাম হচ্ছে মাইন্ড ট্র্যাপ, এখানে কেউ ভুলবশত লিখতে পারে মাইন্ড টিপ অথবা মাইন্ড ট্রেন। আপনি জাস্ট এই ভুল বানানগুলো যদি ট্যাক্সে বসিয়ে দেন, তখন ইউটিউব এটাকে সংশোধন করে আপনার চ্যানেলের কাছে নিয়ে আসবে। নাথিং এলস। Do hashtags matter on shorts? Because we've seen this inconsistently across other platforms that you have to do it. You have to do 30, you have to do 3. Do people want to be
on the hashtag pages or have the hashtag in their title? If the question is like, are they required? No, of course not. Are they meaningful? I think they could be, but it's hard to generalize across like every vertical for every creator. Sometimes a hashtag can be associated with like a real world thing that's happened, and in that way, it's like an event and you want to associate it with it. এই যে দুইজনকে দেখতেছেন এরা হচ্ছে ইউটিউবের এমপ্লয়। এর মধ্যে একজন হচ্ছেন এর প্রোডাক্ট লিড, যার নাম হচ্ছে টস হেরমান, আর এরাই হচ্ছে অ্যালগরিদম ডিজাইনের মূল কারিগর। যাই হোক, আমি তাদের আলোচনা নিয়ে কথা বলি। তাকে প্রশ্ন করা হয়েছে যে হ্যাশট্যাগ কোনো ম্যাটার করে কিনা। অনেকে যে বলে তোমাকে হ্যাশট্যাগ দিতেই হবে, 30টা 3টা পেজ দিতে হবে, টাইটেলে দিতে হবে, এই বিষয়ে তুমি কি বলো? তখন টরাসের উত্তরে বললেন, যদি কেউ আমাকে প্রশ্ন করে যে এই বিষয়টা রিকোয়ার্ড কিনা, অর্থাৎ দরকার কিনা, তখন উনি বলেন নো অফকোর্স নট, অর্থাৎ এটার কোনো প্রয়োজন নেই। তবে কেউ চাইলে এটা ব্যবহার করতে পারে। কখনো কখনো হ্যাশট্যাগ বাস্তব জগতের কোনো ঘটনার সাথে যুক্ত হতে পারে। এখন পর্যন্ত আপনারা যতটুকু বুঝতে পারলেন বা আমি যতটুকু বুঝাতে পারলাম, তারা যা শেখায় তার কোনো একটা বিষয় কি এখানে আছে? ঘন্টার পর ঘন্টা অ্যাকশনেবল পারফরমেন্স, কিওয়ার্ড রিসার্চ, ট্যাগ, সার্চ ভলিউম, হাই লো ভলিউম কম্পিটিশন ইত্যাদি এইসব নিয়ে কথা বলতেই আছে, আর আপনারা সুন্দর করে এইসব কথা গিলতেছেন আর তাদের তাবিজ গলায় বাঁধতেছেন। ধন্যবাদ। পার্ট 2 পাওয়ার জন্য অপেক্ষা করুন।